লগারিদমের ফাংশন কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ এটা ধনাত্মক হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে এখানে আমরা শর্ত দিতে পারি x প্লাস এক্স বাই x মাইনাস এক্স গ্রেটার দেন 0। এটা যদি শর্ত দিতে হয়, এটা একটা প্রথম কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশন হলো x প্লাস এক্স গ্রেটার দেন 0, মানে এখানে যেটা আছে ওইটাই ভাঙা লিখবো আমরা, x প্লাস এক্স গ্রেটার দেন 0 এবং x মাইনাস এক্স গ্রেটার দেন 0। এটা লিখবো। এখান থেকে আমরা x কে আলাদা রাখবো, x কে এখানে যদি আলাদা রাখি x মাইনাস এক্স এবং ওই পাশে নিয়ে 6 x এভাবে হয়। এখন যদি আমরা মাইনাস সিক্স কে ওই পাশে নেই, এক্স এভাবে মাইনাস সিক্স এবং এক্স টাকে এই পাশে নিয়ে, যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে এইভাবে। এখন এটা মানে এটাকে ওই পাশে নিলে এই চিহ্নটাও চেঞ্জ হবে, ওইটাই ঠিক এরকম। এখন এখান থেকে আমরা একটা ডোমেন লিখবো। ডোমেন হলো ডোমেন ডোমেন হবে এক্স বিলংস টু, মানে এখানে ডোমেন হবে এক্স বিলং টু এফ এভাবে মাইনাস সিক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে যেহেতু এবং আছে, এবং মানে হলো ইন্টারসেকশন, আর ও মানে হলো কি জানি না, ইউনিয়ন, এটা এইভাবে। তারপর এখানে আরেকটা দিব আমরা, এখানে এক্স এক্স বিলংস টু এক্স সিক্স। এটা মানে কি, মানে হলো এক্স এর মান মাইনাস সিক্স এর থেকে ছোট হবে সর্বদা, অথবা এবং এক্স এর মান সর্বদা সিক্স এর হ্যাঁ, হ্যাঁ, এবং এক্স এর মান সর্বদা সিক্স এর থেকে ছোট হবে, এরকম এটি। ঠিক আছে। এখন এখানে যদি আমরা মাইনাস ফাইভ ধরি, ধরো এখানে আমরা মাইনাস ফাইভ ধরলাম, মাইনাস ফাইভ ধরলে সিক্স মাইনাস ফাইভ কত, সিক্স মাইনাস ফাইভ হলো কত জানি, ওয়ান। আর সিক্স মাইনাস মাইনাস ফাইভ, সিক্স মাইনাস মাইনাস ফাইভ হলো 11, যেটা ধনাত্মক থেকে যায়, ধনাত্মক ভগ্নাংশ, তার মানে এটা সংজ্ঞায়িত হবে। তো এখন এক্স মাইনাস এক্স মানে এক্স হবে মাইনাস সিক্স থেকে সব থেকে ছোট, তো এখানে একটা মাইনাস সিক্স থেকে কত পর্যন্ত কোনো রিলেশন নেই, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত হবে, মাইনাস ইনফিনিটি, এটাকে আমি ইনফিনিটি প্রকাশ করলাম। আর এখানে মাইনাস সিক্স, আবার ওই পাশে এটা এইভাবে থাকবে, এটা প্লাস ইনফিনিটি, মানে সিক্স এর থেকে বড়, সিক্স পরে প্লাস ইনফিনিটি। এখন এখানে ইন্টারসেকশন নিলে মাইনাস সিক্স আর প্লাস সিক্স কমন যায়, এটা এখানে কমন হবে। এটা হলো কেস নাম্বার ওয়ানের ক্ষেত্রে। এখন যদি কেস নাম্বার টু এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই দুইটাই মানে উপরের টাও মাইনাস হবে, নিচের টাও মাইনাস হবে। এটা যদি মাইনাস নাই হয়, এটা যদি মাইনাস হয়, ভাগ করার পরে মাইনাস মাইনাসে কাটা গিয়ে প্লাস হবে, তখন লগারিদম দিয়ে সংজ্ঞায়িত হবে। তাহলে আমি যদি সিক্স প্লাস এক্স এখানে উল্টা দিই, সিক্স প্লাস এক্স জিরো এবং সিক্স মাইনাস এক্স এটা যদি উল্টা দিই, এরকম হয়। এক্স আলাদা রাখি, এক্স মাইনাস সিক্স এবং সিক্স এক্স, এখান থেকে আমরা এক্স কে যদি ওই পাশে নিই মাইনাস সিক্স, এটাকে উল্টা দিব এক্স এবং এক্স টাকে এই পাশে নিই সিক্স। এখান থেকে সেম একটা আমরা বের করবো, সেম একটা আমরা সেম একটা ডোমেন বের হবে। সেম একটা ডোমেন বের হওয়ার পরে শর্তটা লিখবো, x belongs to x when minus 6 intersection x belong to x when 6, এরকম একটা শর্ত আসবে। শর্ত আসার পরে আমরা সেম এরকমই, মানে মাইনাস সিক্স এর থেকে ছোট হবে, মাইনাস সিক্স এর থেকে এক্স সর্বদা ছোট হবে, সেম একটা কাহিনী। এই ক্ষেত্রে এখানে সেটটা হবে পাতা সেট। পাতা সেট হইলে এই দুইটা কিন্তু মানে কেস সেম সেম ইসের জন্য, সেম কন্ডিশনের জন্য দুইটা কেস। এখন এই দুইটা যদি আমরা ইউনিয়ন করি, এখানে একটা, এটা এখানে একটা ইউনিয়ন, এখানে একটা, তো এখানে আমাদের ডোমেন বাইরে থেকে সিক্স আর শুধু সিক্স। এটা তোমার বই থেকে দেখে নিও, এটা এখন বুঝে গেলে অনেক মানে পেঁচাল। এটা হলো ডোমেন, এটা ডোমেন, এটা হলো ডোমেন, এফ এফ ফাংশনের ডোমেন, এটা তোমার বই থেকে দেখে নিও। এটা মানে সব ক্ষেত্রে ধরো এটা ডোমেন চাইছে, এটা ডোমেন কি সিক্স আর মাইনাস সিক্স সর্বদা, মানে এটাই ডোমেন নেবো। তোমার উত্তর সবসময় সিক্স আর মাইনাস সিক্স হবে, তুমি এখানে নিয়মটা মনে রাখো।